সুন্দরবন গেছিলাম আর সুন্দরবন গিয়ে যে কি কি খেয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করব না, তাই কি হয় আমাদের প্যাকেজের সাথে 3 বেলা খাবার ইনক্লুডেড ছিল। আমরা 3 বেলা কি কি খাবার খেয়েছিলাম সেটাই দেখাবো এই ভিডিওতে। ফার্স্ট মিলটা শুরু হয় আমাদের লাঞ্চ দিয়ে, এন্ড লাঞ্চে আমরা খেয়েছিলাম ভাত। এই তো সবাই বসে পড়ছি খাবার টেবিলে, এন্ড ফার্স্টে নিয়ে নিলাম ভাত, এর সাথে ছিল সালাদ, এরপরে নিয়ে নিলাম কালো জিরার ভর্তা আর আলু ভর্তা। ফার্স্টে আমি এখানে ট্রাই করব কালো জিরা ভর্তা দিয়ে, কালো জিরা ভর্তা আমি নর্মালি খাই না, এইখানে এসে দেখি যে কালো জিরা ভর্তা দিছে, তাই ভাবলাম যে একটু খেয়ে দেখি কেমন লাগে। ফার্স্টে কালো জিরা ভর্তা দিয়ে ট্রাই করছিলাম, আমার কাছে সত্যি বলতে কেন জানি ভালো লাগেনি খুব একটা। যারা কালো জিরা খাইতে পছন্দ করে কিংবা খায় তাদের কাছে হয়তো ভালো লাগবে, বাট আমি খাই না জন্য আমার কাছে ভালো লাগেনি। তবে হ্যাঁ, কালো জিরার ভর্তা না পছন্দ করলেও আমি কিন্তু এমনিতে কালো জিরার দানা অল্প স্বল্প পরিমাণে খাইতে পারি। এরপর আমি ট্রাই করেছিলাম আলু ভর্তা দিয়ে। আলু ভর্তাটা একদম শুকনো মরিচ দিয়ে করছে আর এটা খেতে অনেক বেশি মজা ছিল। আমার কাছে কিন্তু আলু ভর্তা খাইতে খুবই ভালো লাগে। এরপরে নিয়ে নিলাম একটা মাছ ভাজা, যদিও বা মাছটার নাম জানি না, তবে এই মাছ ভাজার উপর দিয়ে পেঁয়াজ মরিচ বেরেস্তা কোট করে রাখছিল। আমি অ্যাকচুয়ালি মাছ খুব কম চিনি, কজ এই মাছ আমি খায়াও বুঝতে পারতেছি না যে এটা কি মাছ হইতে পারে। এই জন্য আমি মাছ কিনতে গেলে ঠকে যাই, কজ মাছ চিনি না জন্য আমি দোকানদারকে জিজ্ঞাসা করি এটা কি মাছ, তখন ওরা বুঝে যায় যে আমি মাছ চিনি না বা জানি না, তখন ওরা আর কি দাম বেশি ধরে আমার থেকে। যাই হোক, এরপর এখানে একটা চিকেনের ঝাল ফ্রাই করেছিল যেটা আলু দিয়ে রান্না করছে, আর এই পিসগুলো ছিল একদম রোস্টের মতো। এই তো মুরগির মাংসের ঝোল দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিলাম, আর এইটা দিয়ে খাইতে কিন্তু খুব একটা খারাপ লাগছিল না, তবে মনে হইতেছে তরকারিতে একটু লবণ কম কম লাগতেছে। মানে খুলনার মানুষ হয়তো বা খুব একটা লবণ পছন্দ করে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, খুলনায় গিয়ে আমি থাকছি আর ওইখানকার হোটেলেও খাইছি, তো যেই সব জায়গার পানি আমি ইউজ করছি সব জায়গার পানি আমার কাছে লবণাক্ত মনে হয়েছে। এন্ড সবশেষে এখানে ছিল পাতলা ডাল আর কি, মানে যেটাকে ঝোল ডাল বলা হয় আমাদের ওইদিকে। এই তো এই ছিল আমাদের অরণ্যসা ইকো রিসোর্টের দুপুরের লাঞ্চ, আর এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবার চলেন সেদিন আমরা রাতে কি খেয়েছি এটাও আপনাদের সাথে একটু দেখাই। আমি নর্মালি ভিডিওতে সবকিছুই দেখাইছি, যদিও এবার ডিটেলস আর কি ভিডিও করা হয়নি আর কি খাবারের। রাতের বেলা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য বারবিকিউ করা হচ্ছে, চিকেন বারবিকিউ, আর এর সাথে ছিল হচ্ছে চিকেন বারবিকিউ এর সাথে লুচি, একটা ছিল ডাল, এখানে ছিল সস আর একটু সালাদ। ইচ্ছা মতো যতটা খুশি ততটা লুচি নিতে পারবেন, আর ডালটা ছিল সব থেকে বেশি মজার আমার কাছে। এটা ছিল ছোলার ডাল, আর লাস্ট এত মজার ডাল যে কোথায় খাইছে আমার মনেই নাই। লুচির সাথে কিন্তু ডাল খেতে ভালোই মজা লাগছিল, আর এইখানে ছিল বারবিকিউ, এটাও বেশ মজার হয়েছে। আমি এর আগেও রিসোর্টে থাকছি, বাট ম্যাক্সিমাম জায়গাতেই দেখি রাতের বেলা ওরা বারবিকিউটাই সার্ভ করে। ওপরে একটু পোড়া পোড়া দেখতে হইলেও ভেতরে কিন্তু একদম নরম ছিল, আর খেতে কিন্তু ভালোই মজা লাগছে। তো দেখতেই পেলেন এই ছিল আমাদের রাতের খাবার, কোনো ভারী খাবার না, এটাই আমাদের ডিনার মেনুতে ছিল। আমার কিন্তু কাঁকড়া ফ্রাই খাওয়ার শখ ছিল, কিন্তু সেটার পসিবল হয়নি। তো যাই হোক, সকাল হয়ে গেল, আর এইদিকে আমরা সকালের নাস্তা করতেও চলে আসলাম। আর সকালের নাস্তায় দেখেন কি দিয়েছে, এখানে ছিল খিচুড়ি, ডিম ভাজি, একটা বেগুন ভাজা, আর সাথে ছিল পেঁয়াজ মরিচের ভর্তা। একদম সুন্দর একটা লেকের পাশে বসে এরকম পরিবেশে নাস্তা করার মজাই কিন্তু আলাদা। সত্যি বলতে সকালটা ছিল অনেক বেশি সুন্দর, আর এর সাথে এরকম মজাদার খাবার হলে আর কি লাগে। যতগুলা খাবার খাইছি তার মধ্যে এই খাবারটা আমার কাছে সব থেকে বেশি মজা লাগছে। খিচুড়ি তো নর্মালি আমার অনেক ভালো লাগে, আর খিচুড়ির সাথে যদি হয় একটু বেগুন ভাজা, ডিম ভাজা, তাহলে তো কোনো কথাই নাই। এখানে যে পরিমাণে খিচুড়ি দিছিল এটার পরেও কিন্তু আমাদেরকে অনেকগুলা খিচুড়ি দিছে, এন্ড আমরা পরে নিয়ে নিয়ে খেয়েছিলাম। আপনারা ভাবেন না যে এতটুকু খিচুড়ি দিছে, আর খিচুড়িটা ভালোই মজা লাগছে, বেশ অনেকটা পরিমাণেই খাইছি। তো দেখতেই পেলেন এই ছিল আমাদের রিসোর্টের খাবার দাবারের মেনু। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।